আমার কি অন্যায়? আমি কি অন্যায় করেছি আজকে আমাকে এতটা শাস্তি পেতে হলো? আমি তো মানুষ, আমি আর কতদিন বাঁচবো? আমার কি চাওয়া পাওয়া নাই? শুধু টাকা, টাকা দিয়ে মানুষের সেবা হয়ে যায়? আমাকে ছোট করা হবে, এটা আমার কাম্য ছিল না। কিছুক্ষণ আগে ভাইরাল হয়েছে সাকিব অপুর কল রেকর্ড। যেই কল রেকর্ডে শোনা যাচ্ছে অপু বিশ্বাস কেঁদে কেঁদে সাকিব খানকে বলছে, আমি তো খুব বেশি কিছু চাইনি, শুধুমাত্র সংসার করতে চেয়েছিলাম, তোমাকে চেয়েছিলাম, কিন্তু আমি কিছুই পাইনি। আমাকে এত বড় শাস্তি কেন দিলে? আমার চাওয়া তো খুব বেশি কিছু ছিল না। একটা মানুষ কতদিনই আর বেঁচে থাকে? আমারও তো বয়স হচ্ছে, আমি আর বাঁচবই বা কতদিন? চেয়েছিলাম একটু সম্মানের সাথে বেঁচে থাকতে, কিন্তু আমি শুধু পেয়ে গেলাম অসম্মান। এই অসম্মানটা কি আমার পাওনা ছিল কিনা? তোমাকে ভালোবেসে আমি অনেকগুলো বছর নিজেকে আড়াল করে রেখেছিলাম। যখন সবার সামনে এসেছি তারপরেও শুধু পেয়ে গেছি লাঞ্ছনা আর গঞ্জনা, এছাড়া আর কিছুই না। একা একটা সিঙ্গেল মাদার হিসেবে ছেলেকে মানুষ করছি এবং নিজেকেও নিজে গুছিয়ে নিয়েছি। শুধুমাত্র আশা ছিল তোমাকে পাবো, তোমার সাথে সংসার করব। কিন্তু আমি সেটাও পেলাম না, বিনিময়ে পেয়েছি অনেক বেশি অসম্মান। আমার অপরাধটা আসলে কি ছিল? এত বড় শাস্তি আমাকে কেন দিলে? মানুষের সামনে আমাকে কেনই বা ছোট করলে? অপু বিশ্বাসকে আরো বলতে শোনা যায়, তোমার যদি ইচ্ছেই থাকে বুবলির সঙ্গে সংসার করবে, আরো বাচ্চা কাচ্চা নেবে, তাহলে আমাকে আশা দিয়ে কেন এতগুলো বছর অপেক্ষা করালে? আমি যতবার নিজের জীবনটা গুছিয়ে নিতে চেয়েছি প্রত্যেকবারই তুমি বাধা দিয়েছো, আমাকে আশা দিয়েছো, আমাকে অপেক্ষা করিয়ে রেখেছো। যদি অপেক্ষার শেষটা এরকম অসম্মান অপমানই থাকে তাহলে কেন করেছো সেটা? এই কথাগুলো বলছিল আর অঝরে কান্না করছিল অপু বিশ্বাস। হ্যাঁ ভিউয়ার্স, ঠিক এরকমই একটি কল রেকর্ড এখন ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। ধারণা করা হচ্ছে বুবলির কন্যা সন্তানের কথা যখন সামনে এসেছে তারপরই হয়তো অপু বিশ্বাস সাকিবকে কল করে কান্নাকাটি করেছে এবং এই কথাগুলো বলেছে। সত্যিকার অর্থেই অপু বিশ্বাসের কি এই অসম্মানটা পাওনা ছিল? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান।